হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ক্যামেরার দিকে এদিক ওদিক করছি কারণ আমি ফার্স্ট টাইম ব্লগ বানাইতেছি, তো ওই জন্য একটু বুঝতে পারতেছি না কীভাবে ক্যামেরা ধরবো, কীভাবে কী করব, তো ওই জন্য একটু সমস্যা হইতেছে। যাই হোক, তো আমি আজকে একটা রিজনের ব্লগটা বানাচ্ছি, সেইটা হচ্ছে আমার একটা খুব কাছের মানুষ, আর আমার খুব স্পেশাল, সত্যি বলতে আমার মানে খুবই কাছের। তো তার সাথে দেখা করার জন্য আমি রেডি হয়ে বাইরে পড়ছি। তো প্রথমে আমি অটোতে উঠলাম, অটোতে উঠা বসে আমি এখন ভিডিও বানাচ্ছি। একটু নার্ভাস নার্ভাস লাগতেছে, তো যাই হোক, কারণ আমি বাইরে কখনো ফটোই তুলি না, আর সেইখানে আমি এখন ভিডিও বানাচ্ছি। তো চলো, স্টেশনে পৌঁছে গেছি, দেখি ট্রেন কখন আসবে কি। আগে থেকেই বাইরে আইছি, তাও দেখি এখন কি হয়। তো চলো দেখি, তোমরা আমার সাথে চলো। তোমরা যদি আমার স্পেশাল মানুষটারে দেখতে চাও আর আমি কোথায় যাচ্ছি সেটা যদি জানতে চাও, তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখো। যাই হোক বন্ধুরা, তো আমি পৌঁছে গেছি। আমার ট্রেন এখনও ঢোকে নাই, তো খুব গরম লাগতেছিল আর এত রোদ, যার জন্য আমি চশমাটা পরে নিছি। চশমাটা পরে আমি এখন নিচে যাচ্ছি, কারণ রোদের জন্য মানে দাঁড়ানোই যাচ্ছে না কোথাও। তো ওই জন্য আমি একটা ছায়া জায়গা খুঁজছি, যাতে আমি সেখানে গিয়ে দাঁড়াইয়া ওয়েট করতে পারি ট্রেনের জন্য, কারণ ট্রেন আসতে একটু লেট আছে, যার জন্য আমি একটু দাঁড়াইয়া একটু চশমা টশমা পইরা একটু ফটো টটো নিলাম। বন্ধুরা দেখো আমাকে কেমন লাগতেছে, আশা করি ভালোই লাগতেছে, জানি না কার কেমন লাগবে। আমার তো খুব ভালো লাগতেছিল আমারে। যাই হোক, চলে এসে আমার ট্রেন চলে আইসে, ওর জন্য আমার ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে। তো চলো বন্ধুরা, এবার যাওয়া যাক আমার সেই স্পেশাল মানুষের সাথে দেখা করতে। যদি তোমরা আমার স্পেশাল মানুষের সাথে দেখা করতে চাও, তাহলে তোমরাও আমার সাথে থাকো আর দেখো সেই মানুষটাকে, আমি যাকে খুব ভালোবাসি, আমার খুবই কাছের। তো যদি দেখতে চাও তাহলে থাকো আমার সাথে। আর জানি না তোমাদের ভিডিওটা বোরিং লাগছে না ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে বললো, আর বোরিং লাগলেও জানাইও। তো ট্রেনটা এসে গেছে। এই ট্রেন খুবই ভিড় থাকে বন্ধুরা, কি বলো তো, একটা ট্রেন তো অনেক একটা ট্রেন যায় এইখান থেকে, বুঝলা? তো এই জন্য ট্রেনটা খুবই ভিড় থাকে। তো যাই হোক, একটা সিট পাইয়ে গেছি, যাকে বলে সিনিয়র সিট না কি জানো, এরকম কিছু একটা সিটে বসেছি, যেখানে একটু খালি ছিল, বসে পড়ছি। তো আমার পাশে সিনিয়র কাকাটা আমার দেখতেছিল। কি সুন্দর বাইরের দৃশ্য, আমি জানলার কাছে সিট পেয়ে গেছি বন্ধুরা। আর দেখো আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, বাঁশি কে যেন একটা বাঁশি বাজাচ্ছিল, আমি সেটা খেয়াল করিনি, এত ভিড়ের মধ্যে দেখি নেই যে কী হয়েছে কি না হয়েছে। তাই হোক, আমি চলছি তো, কি গ্রাম্য পরিবেশ বন্ধুরা, দেখো কি মজা কি মজা। আমার তো এটা খুব ভালো লাগে বন্ধুরা, কারণ এত সুন্দর গ্রাম্য পরিবেশ, সেই সাথে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক, মনটা তো বইরে গেল পুরো, আমার তো মন পুরো একদম শান্তি পাইছে। যাই হোক বন্ধুরা, এই দেখো কে এটা, এই তো এটা ছোট্ট একটা পুচকি একটা সোনা আমাদের সাথে যাচ্ছে। ও কি বলো তো, ও কোথায় যেন ঘুরতে গেছিল, আমাদের ছোট্ট একটা যাত্রী আমাদের সাথেও যাচ্ছে। ওর নাম হচ্ছে ওরিও। খুব গরমে কষ্ট পাচ্ছে বেচারি। যাই হোক, তো খুব কষ্ট পাচ্ছে, আমি ওর একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই হইলো না। বেচারি শুধু হাঁপাচ্ছে আর ম্যাও করেই যাচ্ছে। যাই হোক, খুব মিষ্টি ছিল, খুবই মিষ্টি ছিল, খুবই ভালো ছিল। আমার তো খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যেন খুললে একটু কোলে নিয়ে, এত কষ্ট পাচ্ছিল, মনে হচ্ছিল যেন একটু কোলে নিয়ে একটু আদর করি, কিন্তু করার কিছু নাই। এই দেখো আমাদের গ্রামের রাস্তা, আমি যে এখানে যাচ্ছি এইরকমই ধান খেয়ে তোমার জমি জমা সমস্ত রকমের ফসল ফলে আমরা যে যেগুলো আমরা সবজি হিসাবে পাই, কলা গাছ, দেখো কত কলা গাছ, কত রকমের গাছ, কি ভাল লাগতেছে সত্যি কথা। আমি বইলা বোঝাতে পারবো না, অনেক দিন পর যাইতেছি তো, আমি সব সময় যাওয়া হয় না কলকাতা থেকে, এদিকে যাইতে 3-4 ঘন্টা সময় লাগে, তো সব সময় যাইতে পারি না। যাই হোক বন্ধুরা, আর আমি কিন্তু বাঙাল বন্ধুরা, তাই আমার কথা বলাটা একটু এরকম, তো তোমরা কিছু মনে করো না, আবার হাসাহাসি করো না। যাই হোক, আমার খুব ভালো লাগতেছে, তাই আমি নিজের ভাষায় বলতেছি। দেখো এই হচ্ছে এইখানকার স্টেশনগুলো। এইখানে কি বলেন তো, সব আগে পরে যতবারই গেছি এত লোক লোকজন খুব কম থাকে, খুবই কম থাকে। আজকে তাও দুই একজনটা দেখতে পাচ্ছি, বুঝলেন? তো এমনি সময় এত লোক থাকে না, তাও দুই একজনকে আজকে এই স্টেশনগুলোতে দেখতে পাচ্ছি।
তো যাই হোক, দেখতে পাইতেছি এত লোক কি বলবো। যাই হোক বন্ধুরা, একটু ট্রেনটা না একটু হালকা হয়েছে, এবার আমারও সময় এসে গেছে। আমি আর কয়েক মিনিট পরেই নামবো। এই তো এসে গেছে আমার আমার যে মন্তব্য, মানে যেখানে আমি পৌঁছাতে চেয়েছিলাম সেইখানে আমি পৌঁছে গেছি। এত গরম বন্ধুরা, ঘামাই জামাইয়া পুরো স্নান করে গেছি। আমি সকালে যা বাইরে ছিলাম এখন আমার পুরো আলাদা লাগতেছে। এত মানে আমার মুখের পুরো কি বলবো এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেছে। আমি আর ভিডিও করার কোনো এনার্জিই নেই আমার মধ্যে। আমি ভাবতেছি কখন বাড়ি পৌঁছাবো, কখন গিয়ে একটু রেস্ট নেবো, এই আমার মাথার মধ্যে খালি ঘুরতেছে। কি বলবো বন্ধুরা, দেখো আমার মুখ চোখের চেহারা। যাই হোক, আমার স্পেশাল মানুষের জন্য প্রথমে আমি একটা চকলেট নিলাম। চকলেট ওর খুব পছন্দ, খুব ভালোবাসে। তারপরে নিলাম একখান কেক। দুইটা কেক দেখছি, তার মধ্যে একটা একদম প্রপার চকলেট, সেখানে গোলাপ ফুল টোলাপ ফুল নাই, সেই জন্য আর একটা গোলাপ ফুল দেখে একটা নিলাম। চলো এসে গেছি। আর একটুক্ষণ অপেক্ষা করো, বেশি না, আর একটুক্ষণ অপেক্ষা করো, তাহলেই দেখতে পাবা আমার স্পেশাল মানুষটা। আর একটুক্ষণ, এই তো এই তো এই যে হচ্ছে আমার স্পেশাল, আমার মা। এত খুশি হয়েছে বন্ধুরা, এত খুশি হয়েছে কি বলবো। পুচকিটা আমার সোনা, আমার মানে আমার জান, আমি ওরে দেখার জন্য এত দূর থেকে আসি, কলকাতা থেকে এখানে আসি, কারণ ওর জন্যই আমি ছুটে আসি। আর সত্যি বলতে ওর বার্থডেতে আমি মানে আসতে পারি নাই, কারণ মানে কাজের ছুটি পাই নাই। বুঝতেই পারছো বন্ধুরা, প্রাইভেট জায়গায় কাজ করলে, আই থিঙ্ক যারা কাজ করো প্রাইভেট জায়গায় তারা জানো যে ছুটি পাওয়াটা খুবই মুশকিল। আর ছোটো মোটো কারণে যদি বলো যে তোমার ভাগ্নির জন্মদিন হয় না, তা না, এই সমস্ত তো দিতে চায় না। আর এত দূরে আসলে একদিনের জন্য আসাও যায় না। কি খুশি দেখো, কি মিষ্টি হাসি, আমার যে কি ভালো লাগতেছে, আমার মন ভরে গেছে ওর জন্য এরকম ওর হাসি দেখা। তো যাই হোক, আমারে আর স্নান টান করতে দিতে চাইছিল না, আমারে বলতেছিল এখনই কেক কাটবে, পুরো পাগল হয়ে গেছে। এই দেখো সাজুগুজু শুরু করে দিয়েছে। সান গান, একটা কি যেন একটা মশুকা, ওই কি একটা গান ভাইরাল হয়েছিল না, মাসুকা না কি মুভির, যাই হোক সরি আমি নামটা ভুলে গেছি, তাই কিছু মনে করে না। ওইটাই দেখাই যে সেরকম করতেছে। তো যাই হোক, পুরো রেডি হয়ে গেছে আমার মাটা, আমার পুচকি মা, আমার সোনা মা রেডি হইয়া বসে পড়ছে। এখন ও কেক কাটার জন্য পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল। আর বইলে রেখি, এই সময় আমি বাথরুমে স্নান করতেছিলাম বন্ধুরা, কারণ এত গরমে আমি স্নান না করে আমি কিচ্ছু করতে পারবো না। তো আমি স্নান করতে গেছিলাম, আমার তো খিদাও পাইছিল এত, সেই সকালে বাইরেছি। তারপরেও আমার ভাগ্নে এখন এত পাগল হয়ে গেছে, আমার মাটা ও বলতেছে। তো ওর কথা রাখার জন্য আমি আর মানে ই করলাম না, আমার বোনরে বললাম সব কিছু রেডি কর, যেভাবে হোক কেকটা শুধু কাট। তো ওই জন্যই কাটা শুরু হয়ে গেছে। আর যাই হোক, তারপরে আমি আইছি, আমি দেখলাম যে হ্যাঁ ওরা কেকের এইটা বক্সটা খুলছে, আনবক্স করছে। এবার আমার ভাগ্নি তো দেখা খুব খুশি হয়েছে, মানে এত খুশি হয়েছে কেকটারে দেখা ওর, মানে ও শুধু মানে কেকটারে মনে হচ্ছে না এখনই খাইয়ে ফেলাবে। যাই হোক, পোস কি মা, আমার সোনা মা, আমার মাটা যে এইরকম খুশি হবে আমি ভাবতে পারি নাই, ওর যে এত ভালো লাগবে। আমার কাছে ওর এই ভালো লাগাটা সব থেকে ইম্পর্ট্যান্ট, সব থেকে, আর কিছু চাই না আমি। যাই হোক, এখন আমার মা কেক কাটবে। তোমরা সবাই আমার মার জন্য মানে শুভকামনা করো, যেন খুব ভালো থাকে, সবসময় সুস্থ থাকে আমার পুচকি মাটা। এই তো আমি আইসে পড়ছি স্নান কইরা। আমি দেখো, আমি ক্যামেরার সামনে আসার জন্য ড্রেস পরারও টাইম পাই নাই, কারণ আমার মা পুরো পাগল হয়ে গেছে যে আমার কেক কাটতেই হবে আগে। তো যাই হোক, আমি তাওয়ালে পরেই আমি ওইভাবেই চলে আইছি স্নান করে, বাথরুম থেকে একদম ডাইরেক্ট চলে আইছি। তো আমার বোন মোমবাতিগুলো জ্বালাচ্ছে, জ্বালানোর পরে এখন আমার মা তো ছোট্ট মা তো, ও তো পুরো পাগল হয়ে গেছে। ও তো মানে মোমবাতি জ্বালানোর মন করছে না, ও পুরো পাগল হয়ে গেছে। ও ভাবতেছে যে হাওয়া আসতেছে জানলা দিয়ে। আর কি বলবো, আমার মানে বুঝতেই পারতেছো ছোট্ট মানুষ, ওর আর কি এইগুলা এত ধৈর্য সহ্য নাই, এখন শুধু কেকটা কাটতে পারলে বাঁচে। এই তো হ্যাপি বার্থডে টু ইউ আবার পুচকি মা। যাই হোক, আবার পায়ের মা খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক। তো চলো এবার কেকটা কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ নিজেই বারবার করে বলতেছে পুচকি একটা। বলতেছে জল দাও, জল দাও।
জল দাও বলতেছে, ভাবো ও মানে ও ভাবতেছে যে মোমবাতি নেবানোর জন্য জল লাগবে। তো যাই হোক, পুচকিটা আমার কেক কাটা কমপ্লিট। এবার ও মানে গোলাপগুলো কাটতে কাটতে খাবে তাই বলতেছিল। এবার আমারও খুব খিদে পাইছে, তো যাই তাড়াতাড়ি কইরা আমরা কেকটা কাটতে নিছি। কাটার পরে হয়ে গেছে। এবার ওর জন্য আমি যে একটা গিফট আনছিলাম ওইটা ওরে তো দিতেই ভুলে গেছিলাম। আমি তো মনেই নাই যে ওর জন্য আমি একটা গিফট কিনে আনছিলাম। তো সেইটা দিলাম, দেখো কি খুশি হয়েছে। ফুসকি একটা, আমি মানে কি বলবো, খুব খুশি হয়েছে। মানে ও চকলেটটাই আগে খাবে এখন, মানে এখন ওর চকলেটটা খাবে। আমি আর ওর মা মিল্লা শাসন কইরা কইরা বইকা বইকা রাখলাম যে না আগে কেকটা খাও, কারণ ওদের বাড়িতে ফ্রিজ নাই। বুঝতে পারছো, ফ্রিজ না থাকলে কেকটা একদম কইলে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য বললাম যে মা আগে কেকটা খাও। তো আমার মা আমার শুনলো কথা, শুনে সব মানে কেকটা খাওয়া শুরু করলো, চকলেটটা পরে খাবে বললো। তো আমরা খুব মজা করছিলাম, খুব খুব এনজয় করছিলাম, মানে এত হাসি এত কথা। আমি আর আমার বন্ধু পুরো বন্ধুর মতো। আর আমার ভাগ্নি এখন তো আমার সব থেকে মানে মেন বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার ভাগ্নি। ও ছোট কিন্তু ও আমার সাথে যা করে আমার বন্ধুর থেকেও বেশি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট নিচ্ছি। দেখো পিছন পিছন আমাকে আর ছাড়বে না। এই 2-3 দিন আমি যা থাকবো সারাক্ষণ আমার পিছন পিছন। আমি যদি কোথাও চলেও যাই মামা কই পুরো বাড়ি মাথায় করে। আর কি বলবো, এখন ভিডিও বানাইতে বলতেছে, সেই সময় কেকের ভিডিও বানাইছে, এখন ভিডিও বানাই বলতেছে। আর শুধু বলতেছে মামা সবাইরে বলো হ্যাঁ হ্যালো গাইস এরকম বলতেছে। হ্যালো কি দেখে সারাক্ষণ ইউটিউবে সেই সমস্তই শেখে আর বলে। যাই হোক, সারাক্ষণ আমার কানের মাথা খাবে। আমি তো ভাবলাম একটু ঘুমাবো, তা তো আর ঘুমাইতে দেবে না। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সব থেকে স্পেশাল, আমার ছোট্ট সুইট আমার সোনামা। তোমাদের কেমন লাগলো জানি না। তো চলো, আমি ফার্স্ট ব্লগিং করছি, আমি বুঝতে পারছি না কি বলবো আর কি না বলবো। তো আমরা ভিডিও চালু করে মানে আয়নার মতো দেখা শুরু করে দিয়েছি আমি আর আমার ভাগ্নি। সারাক্ষণ দুষ্টুমি, সারাক্ষণ আমার সাথে ইয়ার্কি করতেই থাকবে সারাক্ষণ। এই তো আমার পিছনে এখন লাগবে, এখন আমার মানে যা খুশি তাই করতে থাকবে, যেটা মাথায় আসবে সেইটাই করবে। এই হচ্ছে আমাদের মামা ভাগ্নের ছোট্ট মিষ্টি সম্পর্ক। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই অবধি। আমি চাইবো যে নেক্সট বার ভালো করে বানাই।